হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মুড়ি দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই রেসিপি দেখার পরে নরম হয়ে যাও মুড়ি আপনারা আর কোনোদিনও ফেলতে যাবেন না। আমি এখানে 2 কাপ মুড়ি নিয়েছি, আর মুড়িগুলো কিন্তু নরম হয়ে গেছিলো, তাই ভাবলাম ফেলে না দিয়ে কিছু একটা করা যাক। আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি। আমি এখানে যে মশলাগুলো অ্যাড করেছি সেগুলোর নাম উপরে চার্টে দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মাখানোর সময় কিন্তু একটু পানি লাগতে পারে, পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি দিতে যাবেন না। এই রেসিপিটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি, বাট সবাই পছন্দ করেছে। আমি তো এই ভিডিওটা করতেই ভয় পাচ্ছিলাম, পরে ভাবলাম যে ভিডিওটা করি, যদি ভালো লাগে সবার কাছে তাহলে আমি শেয়ার করব, আর যদি ভালো না লাগে তাহলে শেয়ার করব না। কিন্তু এতটা মজা হয়েছে আমি আর শেয়ার না করে পারলাম না আপনাদের সাথে। মুড়িটা আমি পুরোপুরি মাখিয়ে নিয়েছি, এবার আমি ভাজার জন্য রেডি করছি। আমি লম্বা লম্বা করে একটু শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোল করেও দিতে পারেন। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, সামান্য গরম হলে আমি একটা একটা করে মুড়ির পাকোড়াগুলো দিয়ে ভাজতে শুরু করব। লো মিডিয়াম আঁচে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। জাল বেশি জোরে দিলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। এই পাকোড়াটা কিন্তু গরম গরম খাবার চেষ্টা করবেন। এইভাবে আমি সেম প্রসেসে বাকি পাকোড়াগুলোও ভেজে নিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তেলে ভাজা জিনিস সব সময় কিচেন টিস্যুর ওপরে রাখার চেষ্টা করবেন, কারণ যে এক্সট্রা তেলটা থাকে সেটা কিন্তু টিস্যুতে রাখলে চুষে নেয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।